সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা তো প্রত্যেকে হচ্ছে যে নিউ এজ পকেট মার। বাংলাটাকে তো মোটামুটি এখন মির্জাপুরে পরিণত করে দিয়েছে। ক্লাস 8-এর সিলেবাসের বইতে আন্দোলন বলতে দেখানো হয় সিঙ্গুরের আন্দোলন, আর যার নেতা হিসেবে নাম লেখা থাকে ইতিহাসের বইতে পার্থ চ্যাটার্জি, সে এখন জেলে বসে আছে। বাংলার বুকে কোনো গাছের পাতা ফটোসিনথেসিস করতে গেলেও হচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে। এদিকে ওনার দলের চোরেদের চুরি করতে ওনার অনুপ্রেরণা লাগে না বলে উনি দাবি করেন। 2008 সালের পর একেবারে এক দশকেরও বেশি সময় পর ডিওয়াইএফআই এর উদ্যোগে আবার ব্রিগেড চলো যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে। দলে কতখানি অক্সিজেন যোগাবে? গোটা বাংলার মানুষের মধ্যে অক্সিজেন যোগানোর কাজটা বাংলার ছাত্র যুব আন্দোলন আজ থেকে বলে নয়, মানে দীর্ঘ সময় ধরে বাংলার ছাত্র যুব আন্দোলনের ইতিহাসকে 50-এর দশকের ছাত্র যুব আন্দোলনের ইতিহাস, 60-এর দশকের ছাত্র যুব আন্দোলনের ইতিহাস, 70-এর দশকের ইতিহাস, এই সমস্ত ইতিহাসকে তৃণমূলের সরকার ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ করে দিয়েছে। তার জায়গায় যা জায়গা পেয়েছে এখন ক্লাস 8-এর সিলেবাসের বইতে আন্দোলন বলতে দেখানো হয় সিঙ্গুরের আন্দোলন, যেটা ছিল বাংলার ছাত্র যুবদের স্বপ্নকে খুন করবার একটা প্রক্রিয়া, আর যার নেতা হিসেবে নাম লেখা থাকে ইতিহাসের বইতে পার্থ চ্যাটার্জি, যে হচ্ছে এখন মানুষের টাকা ঝেড়ে চুরি করে চোর, সে এখন জেলে বসে আছে। বাংলার ছাত্রছাত্রীরা তারা বইতে পার্থ চ্যাটার্জির নাম পড়ে। আমরা বলছি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আবার আমরা এসে উপস্থিত হয়েছি, ইতিহাসের মোড় ঘোরানোর লড়াই। আর সেই লড়াই, ওই যে বললাম, অক্সিজেন শুধু সংগঠনের অক্সিজেনের ব্যাপার না, ওটা বাংলার মানুষকে অক্সিজেন যোগাবে। এই ছবি তোমরা ইনসাফ যাত্রার সময় দেখেছো, গ্রামকে গ্রাম যখন একটা গ্রাম থেকে মিছিল শুরু হচ্ছে 100 জনকে নিয়ে, সেই মিছিল যখন পরের গ্রামে পৌঁছচ্ছে, মিছিলের জনসংখ্যাটা 500 ছাড়িয়ে যাচ্ছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে বাংলাকে অক্সিজেন যোগানো এবং সেই অক্সিজেনের তোড়ে মাঠ জুড়ে দাপিয়ে বেড়ানোর লড়াই। মাঠে, ফুটবলের মাঠে কিছু প্লেয়ার থাকে যারা মাঠে অক্সিজেন সিলিন্ডারের কাজ করে। বাংলার ছাত্র যুব আন্দোলন বাংলার লড়াইয়ের ময়দানে, গণ আন্দোলনের ময়দানে অক্সিজেন সিলিন্ডারের কাজ এর আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। আগামী 7 তারিখ ব্রিগেডের সমাবেশ থেকে বিজেপি, তৃণমূল আর তাদের মাথার ওপর বসে থাকা আরএসএস, এদের হাত থেকে এই বাংলাকে বাঁচানোর ডাক, এই দেশকে বাঁচানোর ডাক, সংবিধানকে বাঁচানোর ডাক, সেই ডাক উঠবে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আপনাদের তরফ থেকে বারংবার দাবি করা হয় আপনাদের লড়াই শিক্ষার জন্য। সেই পাঠ্যপুস্তকের বইতেই রামকৃষ্ণ হোক কিংবা সারদা মা কিংবা স্বামী বিবেকানন্দ, এদের নাম পাওয়া যায়। বর্তমানে এমন মহিষী নারী কিংবা মহাপুরুষদের নামের সঙ্গে তুলনা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? এইটা তো মুখ্যমন্ত্রীর চিরকাল, মানে কেউ তুলনা করে না, উনি নিজেই তুলনা করেন। এবং দলের উনি নিজেই হচ্ছে যে রামকৃষ্ণের কথামৃতর কে টুকলি করে, মানে ওই নামটাকে টুকলি করে নিজের কথাঞ্জলি বানিয়ে নিয়েছেন। এই দেখবে এখন সঙ্গীত, বাংলা সঙ্গীত মেলা চলছে কয়েকদিন, গোটা কলকাতা জুড়ে হোর্ডিং পড়েছে। প্রতিটা হোর্ডিংয়ে কার ছবি? এই যেন মানে এই দুদিনের মধ্যে গ্রামী পেয়ে যাবেন এরকম একটা হাবভাব মমতা ব্যানার্জি। এত বড় সঙ্গীত শিল্পী নাকি উনি, যে ওনার ছবি দিয়ে সমস্ত হোর্ডিং। কিফ ইন্টারন্যাশনাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হোর্ডিং পড়লো গোটা বাংলা জুড়ে, পাবলিক মানিতে হোর্ডিং পড়ছে। মমতা ব্যানার্জির টাকায় হোর্ডিং পড়ুক, উনি নিজের ছবি দিয়ে ছবি টাঙিয়ে রেখে দিক, আমাদের কিছু বলার নেই। পাবলিকের টাকায় হোর্ডিং বানাচ্ছে, নীল সাদা হোর্ডিংয়ে গোটা কলকাতা মুড়ে দিচ্ছে। কিফের প্রতিটা হোর্ডিংয়ে কার ছবি? সত্যজিৎ রায়ের ছবি নেই, মৃণাল সেনের ছবি নেই, ঋত্বিক ঘটকের ছবি নেই। কার ছবি আছে? মমতা ব্যানার্জি, যেন উনি হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন চলচ্চিত্র পরিচালক, এরকম একটা হাবভাব। অতএব এইগুলো হচ্ছে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ। এটা আসলে আরএসএস এর প্রজেক্ট। বাংলার মাটি থেকে রামকৃষ্ণের যত মত তত পথকে, এই যে বহুত্ববাদের ধারণা, এই ধারণাকে মুছে দেওয়া গেলে আরএসএস এর সুবিধা হবে বাংলার মাটিতে ভেদাভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি কায়েম করতে। বিবেকানন্দ, সারদা মা, এই গোটা মানে বাংলার নবজাগরণের বিদ্যাসাগর, এই বাংলার নবজাগরণের যে চেহারাটা, যে অবয়বটা বাংলাকে গোটা দেশের বুকে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে চ্যাম্পিয়ন হিসেবে সামনে রেখেছিল, সেই চেহারাটাকে মুছে দেওয়ার চেষ্টা, আর সেই চেহারাটাকে রিপ্লেস করবার মমতা ব্যানার্জিদের
যে সিলেবাস, যে পাঠ্যক্রম বাংলায় মানুষে ভেদাভেদের রাজনীতি কায়েম করার যে সিলেবাস, সেই সিলেবাসকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বলছেন কার্জন গেট তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কি বলবেন? ঐতিহ্যবাহী গেট দশকের পর দশক ধরে রয়েছে, ইতিহাস বুকে বহন করছে, সেই গেট মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আসলে ব্যাপার হচ্ছে যে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিল যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর সঙ্গে জুস খেতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম আরও এই রাকেশ রোশান চাঁদে গেছিল। আমরা ছাত্ররা একদিন আড্ডা মারতে মারতে বলছিলাম যে বম্বেতে যখন ইন্ডিয়ার মিটিং হলো, ইন্ডিয়া বিরোধী ঐক্যের মিটিং হলো, সেই সময় মানে দুপুরবেলায় দেখা গেল মঞ্চে মমতা ব্যানার্জি রীতিমতো কম্পিটিশন করছেন কত সামনের দিকে চেয়ারে বসা যায়। তারপর যখন সন্ধ্যাবেলা প্রেস কনফারেন্স হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তখন উনি হাওয়া হয়ে গেছিলেন। তখন বোধহয় বম্বের অলিতে গলিতে ওই ওনার যে কাল্পনিক রাকেশ রোশান চাঁদে গেছিলেন তার বাড়ি খুঁজে বেড়াচ্ছিলেন হয়তো। এবার এই ধরনের আলটপকা কথা বলে আসলে মানুষের মূল কথাগুলো থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু আসলে মানে এটা অনেকে মনে করে যে এটা ভুল করে বলে ফেলছেন, হয়তো তা নয়। এটা একটা নির্দিষ্ট এজেন্ডা। মানুষের কানে বারবার করে তুমি একটা মিথ্যে বারবার বলতে থাকলে সেই মিথ্যেটা মানুষ সত্যি মনে করতে শুরু করবে। গোয়েবেলসের থিওরি সেই প্রকারও এরা কোনো বলছি না, এ তো একেবারে আরএসএস এর যা শিক্ষা, সেই শিক্ষা এদের প্রত্যেকের মাথার মধ্যে আছে। আর সায়নী ঘোষ মানে ওই তো মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তাই শিক্ষা নিয়েই তো সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা তো প্রত্যেকে হচ্ছে যে নিউ এজ পকেটমার। ওল্ড এজ পকেটমাররা এখন জেলে ঢুকে যাচ্ছে। পার্থ চ্যাটার্জি জেলে, অনুব্রত মণ্ডল জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, আরও কতজনের যে লাইন দিয়ে বসে আছে আস্তে আস্তে দেখা যাবে। যদি না ইডিসিবিআইকে ইচ্ছে করে ইডিসিবিআইয়ের গিয়ারটাকে হচ্ছে যে কমিয়ে দেওয়া হয় দিল্লি থেকে, মাঝে মধ্যে তো সেই পরিকল্পনা চলছে, এটা দেখাই যাচ্ছে ইডিসিবিআই মাঝে মধ্যেই পাওয়ার প্লেতে যাচ্ছে, মাঝে মধ্যে স্লগ ওভারে ঢুকে যাচ্ছে। অতএব এইটা একটা এজেন্ডা, মানুষকে প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে সরিয়ে দাও, খণ্ডিত ইতিহাস মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দাও। যে এজেন্ডা এনসিআরটির হিস্ট্রি টেক্সট বুকে কায়েম করছে আরএসএস বিজেপির সরকার, সেই একই এজেন্ডা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের সরকার। বাংলা জুড়ে একাধিক প্রকল্প, একাধিক স্থাপত্য যা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হওয়া বা তার আরও আগে তৈরি হওয়া, বিধান রায়ের গভর্নমেন্টের সময় তৈরি হওয়া, সেই সমস্ত স্থাপত্যের গায়ে তো ফলক টাঙিয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির নামে। সবাই জানে এই যে মা সেতু যা বলা হয়, কোন সময় তৈরি হওয়া এই সেতু? বামফ্রন্ট সরকারের সময় তৈরি হওয়া। একটা নীল সাদা রং করে দিল, একটা প্রমাণ সাইজের একটা ফলক লাগিয়ে দিল মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে তার সহযোগী, ওনার অনুপ্রেরণায় অমুক নেতারা। মানে বাংলার বুকে কোনো গাছের পাতা ফটোসিনথেসিস করতে গেলেও হচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে। এদিকে ওনার দলের চোরেদের চুরি করতে ওনার অনুপ্রেরণা লাগে না বলে উনি দাবি করেন। একটা মানে সুলভ কমপ্লেক্স হবে, সেই সুলভ কমপ্লেক্সটার বাইরেও হচ্ছে একটা এক ঘরের সুলভ কমপ্লেক্স, তার বাইরে একটা দুঘর জোড়া একটা ফলক। 5 টাকার কাজ হলে 5 কোটির বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের মধ্যে দাঁড়িয়ে মূল এজেন্ডাগুলো, মূল ইস্যুগুলো থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া, চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা, এই ফ্ল্যাশ লাইটে চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা, তার সেই প্রক্রিয়ারই নানান পদ্ধতি এগুলো। শেষ প্রশ্ন করব, অবশেষে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল, কি মনে তদন্ত কি আরও চমকপ্রদ কোনো মোড় নেবে? এই তো সানডে সাসপেন্স চলছে মোটামুটি, মানে ওই সানডে সাসপেন্সের শুরুতে যেমন মীর হচ্ছে একটা প্রচণ্ড সাসপেন্স নিয়ে একটা কিছু বলে, ঠিক সেরকম একটা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এদিকে আসল চোরেরা পুঁটি মাছ ধরা পড়ছে, মৌরলা মাছ ধরা পড়ছে, 2-4টে রুই টুইও মাঝে মধ্যে ধরা খেয়ে যাচ্ছে জালে, কিন্তু কাতলা মাছ, ইলিশ মাছ, তারা যে কোন জলের মধ্যে ঢুকে বসে আছে তাদের খোঁজ আর ইডিসিবিআই পাচ্ছে না। তোমার আমার ব্যাংক অ্যাকাউন্ট কটা আছে, তোমার আমার প্যান কার্ড দেখলে যে কেউ বলে দেবে। মানে তুমিও আমার প্যান কার্ড দেখলে, তুমি মানে প্যান কার্ড কম্পিউটারে এন্ট্রি করলে নাম্বার, তুমি জেনে যেতে পারো আমার ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমার কি টাকা আছে। সিবিআই, ইডির মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
অভিষেক ব্যানার্জির কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে খুঁজে পাচ্ছে না, কল্পনা করে দেখ। অতএব এই নানান ধরনের কথাবার্তাকে সামনে রেখে আসল তদন্তের প্রক্রিয়া যত পারছে দেরি করবার চেষ্টা করছে, যাতে আরো দ্রুত আরো বেশ কিছু কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করে দেওয়ার রাস্তা খুঁজে পায়, এবং সেই সেফ প্যাসেজ বিজেপি কেন্দ্রের সরকার তৈরি করে দিচ্ছে। আমাদের সাফ কথা, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। বাংলার মাটিতে যে মাফিয়া রাজ শুরু করেছে, বাংলাটাকে তো মোটামুটি এখন মির্জাপুরে পরিণত করে দিয়েছে। গুলি, বন্দুক, বোমা, কাঁচা টাকা, লুটের কারবার, সিন্ডিকেটবাজি, তোলাবাজি, আর এই সমস্ত কিছু কায়েম রাখবার জন্য দাঙ্গাবাজির রাজনীতি। এ থেকে মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ যে পরিত্রাণ চাইছে, সেই পরিত্রাণের আওয়াজ, সেই আওয়াজ বাংলার ছাত্র যুব আন্দোলন গড়ে তুলছে। সেই আওয়াজেরই প্রতিফলন, সেই আওয়াজেরই রেজোনেন্স আগামী 7 তারিখের ব্রিগেডের সমাবেশে দেখা যাবে।